গাড়ির পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া নেতা হওয়া যায় না। বিএনপি যদি চাঁদাবাজের দল হয়ে থাকে, জামাত ইসলাম অমানুষের দল। তো বলতে চান এক কথা, মনে মনে মুখ দিয়ে বের হয়ে যায় আরেকটা। চেহারার দিকে তাকাইলে মনে হয় না মুসলমান, মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে। বেটা তুই শ্মশান থেকে কবরে আসছিস কেন? জাহান্নামী 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 জাহান্নামী। মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। Up to reality. এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয়। কিছু ঘটলে আমাদের ফুটেজই লাগবে, কিন্তু আপনাদের কোনো অবশ্যই ভুয়া ভুয়া স্লোগান দিবেন, নতুন একটা মব সৃষ্টি করে, নতুন একটা দাবি দাওয়া নিয়ে, যেই দাবি দাওয়ার ভাষা ভিন্ন হইতে পারে। দাবি দেওয়ার ভাষার মধ্যেও তো আমার শালীনতা থাকতে হবে। সেখানে প্রধানমন্ত্রী যাবেন, ভুয়া ভুয়া স্লোগান দিবেন। বাংলাদেশের রাজনীতিতে আমরা যারা ছাত্র রাজনীতি করে আজকে এখানে এসেছি, আমরা কখনো এটাকে মেনে নিতে পারি না এবং মেনে নিব না। কারণ রাজনীতির গতিতে চলবে, রাজনীতির মধ্যেও শালীনতা থাকবে, রাজনীতির মধ্যেও তো শৃঙ্খলা থাকবে। তারা কি সরকারকে সহায়তা করছেন না বাধা দিচ্ছেন, এটা আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো সন্ত্রাস নেই, কোনো মাদকাসক্ত নেই, কোনো চাঁদাবাজ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি মেধাবীদের সংগঠন। এইবার ঠিক আছে, এরাই শুধু বাকি ছিল। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এরা একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করলো? পুকুর থেকে মাছ তুলে প্রধানমন্ত্রীর হাতে দিল, প্রধানমন্ত্রী মাছগুলো আবার পুকুরে ছেড়ে দিল। এই নাটকের মানে কি? এই নাটকের রচয়িতা কে? মাথায় নষ্ট মামা। 2-3 দিন আগে একজন সাংবাদিক এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম, এই কোথাও কোনো হিসাব নেই, কিছু না, এটা করতে হবে বলে করেছে। তা আমি খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে বলতে চাই, খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। এত বলদ হইছো কামাওলা। প্রায় 12 কিলোমিটার লম্বা একটা খাল খনন করবেন। উনি খনন করবেন বলে ওখানে কিছু কিছু পানি ছিল। 8 দিন ধরে, পূর্ববর্তী 8 দিন ধরে খালের ওই পানিগুলি সরানো হয়েছে দিয়া পাম্প দিয়া সেচে ওটাকে শুকনো করা হয়েছে। উনি খনন করবেন, ওই পাশে ফেলে মাঝখানে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পর শুকনো জায়গার মধ্যে উনি যে একটা কোপ দিয়েছেন, উনি চলে আসার পরে বাদটা খুলে দেওয়া হয়েছে। খাল খনন হয়ে গেছে কিন্তু মোটামুটি। এবং যেখানে উনি খালের পাশে যেখানে উনি মিটিং করবেন, সেখানে একটা ডোবা ছিল, ডোবাটাকে বালি দিয়ে ভর্তি করা হয়েছে পূর্ববর্তী 3-4 দিনে। তাহলে আমার কথাটা হলো কি, ওনাকে খাল খনন করার জন্য ওইখানেই নিতে হবে কেন? বুঝবা না ডক্টর ইউনূসের মাইয়া গান গায়, এটা গান নাকি এটা কুত্তার ডাক? ডক্টর ইউনূসের মাইয়া কেন গান করে সিদ্দিক ভাই? এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। রুকো যারা, সবার করো। মাশাআল্লাহ, একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, উনি বলে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এটা তো সত্য কথা, রাষ্ট্র চলে যুক্তি তর্ক সেটা দিয়ে, কিন্তু বাংলাদেশে শুধু আবেগ দিয়ে অ্যাসালাম গ্রুপ চলে, আর কোনো কিছু চলে না। সামনে গেলে সরকার ম্যাও ম্যাও করে, কেন করে জানেন? কারণ হলো সরকার আগে একটা ডিল করে আসে যে তুমি আমাকে দাও, আমি হলো বাংলাদেশের হলো ক্ষমতায় আসি, আমি তোমার যা যা দরকার দিয়ে দিব। হাসিনা তোমাকে হলো সব খুলে দিয়ে দিয়েছে, আমি তোমাকে একটু না খুলে সবকিছু দিব, কারণ আমি তো জাতীয়তাবাদী সরকার, সব খুলে দিলে তো সমস্যা, একটু গোপনে গোপনে দিব আর। এটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, যার মনে কোনো ভয় নাই, ঠিক আছে? ইয়েস, দিস ইজ আওয়ার ফিউচার লিডার নাসিরউদ্দিন পাটোয়ারি।
তো আমি শুনলাম ঢাকার একজন মেয়র হয়েছে 8ম পাস। তো আমাকে পরে মুর্শিদে একজন বললো যে ইন্টার পাস যদি প্রধানমন্ত্রী হয় তাহলে 8ম পাস মেয়র হতে সমস্যা। মানে পোংটাটার কাম দেখছেন, এতদিন মির্জা আব্বাসের খোঁচাইছে, এখন দেশের প্রধানমন্ত্রীর পর্যন্ত খোঁচাইতে আছে। কইতে আছে ইন্টার পাস যদি প্রধানমন্ত্রী হইতে পারে 8ম পাস মেয়র হইতে পারবে না কা। বাইরে ভাই তোর এত পোংটামি করার কাম নাই, তুই মির্জা আব্বাসের পিছনেই লাগিয়ে থাক। মিথ্যা ছাড়া এদের আর কিছু নাই, সেটি হচ্ছে জামাতে ইসলামী, যারা জামাত এবং ইসলামকে নিয়ে এক ধরনের ব্যবসা করে। বাংলাদেশে এখন যে অপকর্মগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি, তা যদি ক্যাটাগরিলে আমি আলোচনা করি তাহলে তারা হয়তো কষ্ট পাবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যত অকর্ম হচ্ছে সেই অকর্ম তারা করছে, কিন্তু প্রসঙ্গটি সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা বুঝলাম না, জামাতের প্রতি দুদু এত খেপলো কিসের জন্য? নাকি ঢাকা থেকে আগত বড় নেতাই দুদুই ছিল, যে 13-14 বছরের মেয়েকে ব্যবহার করার কথা ছিল এই দুদুর? সেই নেতা দুদুই ছিল নাকি? কমেন্ট বক্সে লিখে যান। বিএনপির এক নেতা সফরে যাবে, সে টেলিফোন করে বলছে আমাদের এক বিএনপির নেতা আসবে, 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রাখো। ঘৃণা এবং ধিক্কার জানাই বিএনপি, ছাত্রদল, যুবদল, তাদেরকে আপনারা এই যৌন লালসার লোলুপ শিক্ষা আপনারা দিচ্ছেন। যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা প্ল্যানে স্যার আপনি পা রাখবেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কতটা বিরক্ত রামিসার বাসা যায় জাস্ট একটাবার চিন্তা করেন, 3বার সে উঠে গেছে, 3বার সে উঠে চলে যেতে চাইছিল, 3বারই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ওনার বসাইছে, টাইন বসাইছে, দৌড়ি বসাইছে। এই প্রধানমন্ত্রী ভাই আসলে ভালো মানুষ, এ ভালো কাজ করতে চায়, এর ধারণা মানে ফুতের ভালো কাজ করতে দেয় না। মানে মিডিয়ারে দেখাইছে যখন সারা বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন চলে রামিসার হত্যা নিয়ে, তখন এরা ছাবে পড়ে বাধ্য হয়ে ওইখানে গেছে, যাই এখন ওইখানে কম দামি খাট, এসি নাই, গরম, এর জন্য মানে সে উঠি যে চুলিয়ে পেলে ওখান থেকে শুধু ফতোয়ার। আরে দৌড়া, আরে দৌড়া, শুয়ার বাচ্চা দৌড়া, দৌড়া, দৌড়া। সবাই দুনিয়ার খারাপ, শেখ হাসিনা ভালো ছিল। এখন এই পরিস্থিতি দেখতে পাচ্ছি, সবাই খারাপ, কেউ চান্দাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী, কিন্তু একজন আল্লামা উপস্থিত হয়েছে, উনি সব ভালো। উনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যান, বিদ্যুৎ কমিয়ে দেন, সব কিছু উনি ভালো কাজ করে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারও মেয়ে সন্তান আছে 2জন, আপনার ওয়াইফ আছে, আমাদেরও মা বোন আছে, অনেক কষ্টের জায়গা। যদি এই গণ অভ্যুত্থানের পরে কোনো বোনদের আমরা দর্শন হতে দেখি, প্লিজ মাপ চাই, বাংলাদেশে দর্শন আপনারা বন্ধ করুন, দ্রুত উদ্যোগ নিন, না হলে আমরা রাজপথে নারীদের নিয়ে কর্মসূচিতে দিয়ে বাধ্য হবে ইনশাআল্লাহ। আবার আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে, এসব ফাইজলামি আপনারা বাংলাদেশে করবেন না। যদি আপনারা ফাইজলামি করতে চান তাহলে কিভাবে হলো আপনাদেরকে সাইজ করতে হয় সেটাও আমরা জানি। এখন আমরা আমাদেরকে বেয়াদব বলেন বা যা কিছু তা বলেন, কিন্তু আমরা অধিকারের প্রশ্নে সংস্কার, বিচার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, অধিকারের ক্ষেত্রে এক বিন্দু ছাড় দিব না। স্ট্রেট ফরওয়ার্ড কথা। এবং আপনারা যদি আসেন, রাজপথে লড়াই হবে। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই।